রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জানো তো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কিছু হোম রেমেডি শেয়ার করব। যেই ভাবা সেই কাজ। তো আজ 3টে হোম রেমেডি ও একটি রেসিপি শেয়ার করব। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাও কি করি। তো প্রথমে আমি অ্যালোভেরা কেটে নিচ্ছি। তো এটা আমি অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে কেটে আমি রেখে দিয়েছিলাম, কারণ এটার ভিতর থেকে যেই কষটা বেরোয় হলুদ হলুদ, সেটা যাতে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে হেনা। রাত্রেবেলা আমি চা গরম জলে ফুটিয়ে সেটা সেকে সেই গরম চায়ের ভিতর কিছুটা হেনা ভেজিয়ে রেখেছিলাম। তো আমার 1 প্যাকেট হেনা আমি 3 বার ইউজ করি। তো তোমাদের চুল যেমন তেমন ইউজ করো। তো আমি এই হেনার ভিতরে 4 থেকে 5 চামচ টক দই দিয়েছি। আর তোমরা যদি টক দই না পাও তাহলে তোমরা ডিমও ইউজ করতে পারো। তো আমার ডিমটা কেমন গন্ধ লাগে, তাই আমি ডিমটা ইউজ করিনি, টক দইটাই দিয়েছি। আর এখন আমি যে অ্যালোভেরা দুটো কেটে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে আমি কেটে হেনার ভিতর দিয়ে দিচ্ছি। আর এই হেনা প্যাকটা তোমার চুল যতটা সিল্কি করবে ততটাই গ্রো করবে। আর এটা ছোট ছোট চুল গজাতেও অনেক সাহায্য করে। তো এটা আমি এখন মিক্সিতে দিয়ে মিক্স করে এখন আমি মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করে 3 ঘন্টার জন্য মাথায় রেখে দেবো। আর এটা শর্ট ভিডিও, চাইলে শর্ট ভিডিও আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। তো তোমরা গিয়ে তাড়াতাড়ি চেক করে আসো। আর এখন আমি এটাকে 3 ঘন্টা রেখে শ্যাম্পু করে এসেছি। আর এটা তোমরা কিন্তু শ্যাম্পু করার পর কেউ কন্ডিশনার ইউজ করবে না। এটা কন্ডিশনার মতনই একদম চুলটাকে স্মুথ করে। তো চলে এসেছি আমি নেক্সট হোম রেমেডি নিয়ে। তো আমি প্রথমে 1 চামচ টক দই দিয়ে নিয়েছি। আর এখন দিলাম একটু অ্যালোভেরা জেল। আর এখন দিয়ে নেব মুলতানি মাটি। তোমরা যদি চাও তাহলে একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর এই ফেস প্যাকটা তোমাদের সূর্য থেকে পড়া যতটা ট্যান আছে সব রিমুভ করে দেবে। আর মুখটাকে একদম হেলদি ও সফট করে দেবে। তো আমি এটাকে ইউজ করে নিয়েছি। এখন এটাকে 20 মিনিট মুখে রেখে তারপরে ধুয়ে নেব। কতটা ফ্রেশ লাগছে। আর আমার যত রোদে পোড়া ট্যান ছিল, চোখের নিচে কালি ছিল ও ঠোঁটের চারিপাশ দিয়ে কালো কালো হয়েছিল, সেই সব উঠে গেছে। আর আমার মুখটা একদম অনেকটা সফট হয়ে গেছে আর গ্লো করছে অনেকটা। এখন দুপুর হয়ে গেছে আর চলে এসেছি আমি নেক্সট রেসিপি নিয়ে। এর আগের দুটো হোম রেমেডি ছিল, এখনও রেসিপি। আর আগে একটা কথা বলো, তোমরা কে লস্যি খেতে পছন্দ করো? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই লস্যি খাবি নাকি কোল্ড ড্রিঙ্কস, তো আমি তো এক পায়ে লস্যি খাওয়ার জন্য রেডি হয়ে যাই। তাই আমি আজ লস্যি বানিয়ে নিচ্ছি। তো লস্যি বানানোর জন্য আমি প্রথমে টক দই নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ওতে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো তোমরা তো জানো লস্যি কতটা হেলথের জন্য ভালো। আর এখন গরমকাল, তো লস্যি খেলে পেটটাও ঠান্ডা থাকবে। আর এখন আমি লস্যির ভিতর চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেমন চিনি খাও তেমনটাই চিনি দেবে, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যতটা লবণ দিয়েছি তার থেকে একটু বেশি লবণ দিয়েছিলাম। তো পরে আর লবণটা দেখানো হয়নি। তো তোমরা তোমাদের মতো লবণ দিয়ে নিও। আর এখন এতে আমি ঠান্ডা ঠান্ডা বরফ মিশিয়ে নিচ্ছি। জানো তো, আমাদের বাড়ির সবাই লস্যি খেতে খুব পছন্দ করে। আর আমি তো একদম লস্যি বলতে পাগল হয়ে যাই। তো বরফ দিয়ে আমি লস্যিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তো আমার লস্যি তৈরি। আর তোমরা চাইলে তোমরাও এইভাবে লস্যিটা সহজভাবে বানিয়ে খেতে পারো। এটা যতটা সহজ ততটাই হেলদি। আর উপরে আমি একটু দইয়ের যে মালাইটা ছিল উপরে, সেটা দিয়ে নিয়েছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওগুলো পছন্দ হলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো।